আর এবার যে খবরের দিকে নজর রাখবো, ইতিমধ্যেই আপনারা জানেন যে যেভাবে আমরা দেখেছি যে তাঁত শিল্পের ক্ষেত্রে আমরা যেভাবে দেখেছি যে হস্তচালিত যে তাঁত শিল্প, সেই তাঁত শিল্প কিন্তু ক্রমশই অবলুপ্তির পথে হাঁটছে এবং সেই কারণেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে হাট কর্তৃপক্ষের তরফ থেকে। এবারের 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট টাইমে যদি নির্বাচন হয় তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই। সেই 21শে জুলাইয়ের সভা থেকেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 26-এর বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করে দেবেন। সেই জন্যই এবারের শহীদ স্মরণ তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। আমরা জানি যে প্রত্যেক বছরের রেকর্ড এবার ভেঙে যাবে, ছাপিয়ে যাবে এবং সমগ্র পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় 21শে জুলাই সোমবার উপস্থিত হবেন এবং ধর্মতলা একটি জনপ্লাবন, একটি জনসমুদ্রে পরিণত হবে। এই প্রত্যেকবারের মতো এবারও আমরা দেখতে পারবো যে গোয়িং টু বি এ রেকর্ড ব্রেকিং টার্ন আউট এবং অবশ্যই একটা শক্তি প্রদর্শন করারও জায়গা আমাদের থাকে। আমরা জানি সামনের 26-এর ইলেকশন রয়েছে, মামাটির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, তাই যতই নাড়ো কলকাঠি 26-এ আবার হাওয়াই ছুটি। আমি মোদিজি এবং সমগ্র বিজেপিকে বলবো, এত আসা যাওয়ার খরচা নেবেন না, এখানেই কিছু বাড়িঘর ভাড়া নিয়ে নিন, এখানেই থাকুন 26 অব্দি। এত কষ্ট করে মানুষের কষ্টের অর্জিত ট্যাক্সের টাকা নষ্ট করার কোনো মানে হয় না। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবারে সভাস্থলে 7 লক্ষ মানুষের সমাগম হবে। 20 তারিখ থেকেই তৃণমূল কংগ্রেস কর্মীরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে ধর্মতলায় আসবেন। তাদের থাকার জন্য বেশ কয়েকটি জায়গাতে উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে, যা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবারের 21শে জুলাইয়ের কর্মসূচি। ধর্মতলা থেকে ক্যামেরায় মনোজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে দেবজ্যোতি ঘোষ, কলকাতা টিভি।